হে গাইস ওয়েলকাম ব্যাক টু আনাদার ইন্টারেস্টিং ভিডিও। তো গাইস আজকের ভিডিও হচ্ছে যে একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য। হে গাইস নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, যারা ইউটিউবে ভিডিও তৈরি করেন, তারাই প্রথমেতে এই কপিরাইট ক্লেম যেটা আছে সেটা খেয়ে থাকেন। তো যারা কপিরাইট ক্লেম সম্পর্কে জানেন না, তারা ইউটিউবে চার্জ করে দেখতে পারেন কপিরাইট ক্লেম এটা কি। তো আমি একটু সংক্ষিপ্ত আকারে একটা বলে দিচ্ছি কপিরাইট ক্লেম এটা কি। কপিরাইট ক্লেম হচ্ছে যে আপনার চ্যানেলে কোনো একটা এফেক্ট আসবে না। অনেকেই হয়তো নতুন নতুন ইউটিউবাররা তারা অনেকেই ভাবতে পারে যে ভাই কপিরাইট ক্লেম আসলে চ্যানেলে অনেক সমস্যা হবে, কিন্তু আশা করি তা না। কপিরাইট ক্লেম ওরকম চ্যানেলে কোনো এফেক্ট আসে না, কিন্তু আপনি যে ভিডিওটা আপনি আপলোড করেছেন, মানে যে ভিডিওতে ওই কপিরাইট ক্লেমটা আসে, ওই ভিডিওতে আপনি কোনো মনিটাইজ পাবেন না। মানে ভিডিও থেকে যতগুলো আপনি আর্ন করবেন ওগুলো আপনি একটাকেও আপনি নিজে পাবেন না। আর যে কপিরাইট ক্লেমটা দিবে শুধু সেই টাকাটা পাবে, মানে আপনার ভিডিওতে যতগুলো অ্যাডস শো করবে সেই টাকাটা পেয়ে যাবে, ঠিক আছে। তো গাইস আসা যাক আজকে মূল ভিডিওতে। তো গাইস আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার কপিরাইট ক্লেমটা আপনার ভিডিও থেকে রিমুভ করবেন। তো গাইস হ্যাঁ গাইস আপনি নানা রকম মিউজিক ইউজ করেন ভিডিওতে, তো আপনি ও মিউজিকগুলো আপনি এনসিস থেকে নেন বা সাউন্ড ক্লাউড থেকে নেন বা বিভিন্ন ওয়েবসাইট থেকে নেন, যেগুলো ফ্রিতে ওখানে লেখা থাকে ফ্রিতে আপনাকে দিবে, কিন্তু তারপরও আপনি ওখানে কপিরাইট ক্লেম পাচ্ছেন। তো আপনি ওই কপিরাইট ক্লেমগুলো রিমুভ করবেন কীভাবে, একদম 2 মিনিটে, ঠিক আছে, মাত্র 2 মিনিট জাস্ট সময় লাগবে। তো সেজন্য ভিডিওটা কোনো দিকে স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলটাতে যারা এখন নতুন অবশ্যই নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন, পাশের বেল আইকনটাতে প্রেস করে দিবেন। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। তো হে গেছে আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আমার থেকে পিসি আছে, কিন্তু তারপরে আমি পিসি দিয়ে দেখাচ্ছি না, আমি মোবাইল দিয়ে দেখাবো, ঠিক আছে, কারণ সবাই থেকে তো মোবাইল সাধারণত থাকে। তো আমরা কি করব, প্রথমে ক্রোমি ব্রাউজারে ক্লিক করব, ঠিক আছে। তো ক্রোমি ব্রাউজারে আপনার চ্যানেলটা লগ ইন থাকতে হবে, মানে আপনি ইউটিউব চ্যানেলটা এটাতে লগ ইন করে রাখবেন, ওকে। তো আমার ইউটিউব চ্যানেলটা লগ ইন করা আছে, সেজন্য আমি ইউটিউবে ক্লিক করলাম। তো ইউটিউবে ক্লিক করার পর এটা ইউটিউবে চলে আসবে। তো অনেকে আপনার ইউটিউবে চার্জ করে এখান থেকে ইউটিউব চলে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। তো এটা কি করবেন, আপনার ডেস্কটপ সাইজে কনভার্ট করে নেবেন, ঠিক আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইজ, তো ওটাতে ক্লিক করবেন। সাধারণত সবাই ইউটিউবাররা তারা অবশ্যই জানে এটা, তো তারপর আমি একটু বললাম, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইজে এটা চলে আসলো। ডেস্কটপ সাইজে চলে আসার পর আপনারা সব একদম ডাইন পাশে ক্লিক করবেন। ক্লিক করা আপনার মানে আপনার চ্যানেলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও, ঠিক আছে। তো ইউটিউব স্টুডিও এখানে আপনি ক্লিক করে দিবেন। করার পর দেখতে পাচ্ছেন আপনি ইউটিউব স্টুডিওতে প্রবেশ করে নেবে, ওকে। তো দেখতে পাচ্ছেন এটা প্রবেশ করতেছে, তো এটা প্রবেশ হোক দেখি। তো গাইজ দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিওতে প্রবেশ করে নিলাম। সো আপনার ভিডিওতে আপনি ক্লিক করে দেবেন, মানে এখান থেকে মানে কন্টেন্ট ক্রিয়েটে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার ভিডিও সবগুলো এখানে শো করবে, ওকে। তো এখান থেকে আপনি কপিরাইট ক্লেম যেগুলো আছে সেগুলো বাছাই করে নেবেন। তো আমার দেখতে পাচ্ছেন এখানে এই ভিডিওতে কপিরাইট ক্লেম আছে, ওকে। দেখতে পাচ্ছেন এই ভিডিওতে কপিরাইট ক্লেম, তো আমি এটাই রিমুভ করে দেখাবো, ঠিক আছে। তো আপনারা এরকম আসবে, তো আপনারা ওটাতে ক্লিক করে দেবেন ভিডিওতে, ওকে। তো ভিডিওতে ক্লিক করার পর ভিডিওটা সামনে প্রবেশ করে নেবে, মানে ইন্টারফেস সব কিছু। সো এখান থেকে আপনি দেখতে পাবেন রেস্ট্রিকশন, এখানে আপনি কপিরাইট ক্লেম এটাতে ক্লিক করে দেবেন। সো ওয়েট, আমি ভুল জায়গায় ক্লিক করলাম। কপিরাইট ক্লেম এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সি ডিটেইলস, ঠিক আছে। তো এখানে এগুলো পড়ে নেবেন আপনি, যদি ওরকম কোনো দরকার হয়। তো কোনো দরকার নেই, সি ডিটেইলসে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস খুলে গেল, ওকে। তো আমাকে দেখতে পাচ্ছেন আমাকে কপিরাইট ক্লেম দিচ্ছে রিফোর্স নেটওয়ার্ক, আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন রিফোর্স নেটওয়ার্ক ম্যাজিক রেকর্ডস। তো দেখতে পাচ্ছেন এখানে চ্যানেলে কোনো ইফেক্ট নাই, এখানে বলে দিয়েছে তারা সরাসরি। তো এখানে শুধু আপনার মনিটাইজটা বন্ধ থাকবে, ওকে। তো এখান থেকে আপনি যদি আলাদা কোনো মিউজিক হয়, যদি আপনি যদি কোনো ফ্রি মিউজিক যদি ইউজ না করেন, মানে আপনি কোনো ফ্রি মিউজিক ইউজ করেন না, আপনি এমনি গান একটা বলিউডের গান বা একটা গান আপনি আপনার ভিডিওতে দিয়ে দিলেন, তো আপনি কী করবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে মানে রিপ্লেস সং আপনি ওটা কেটে দিয়ে আরেকটা সং এখানে অ্যাড করতে পারবেন, ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন মিউট সং, তো আপনি চাইলে আপনি পুরো ভিডিওতে আপনি মিউট করে রাখতে পারেন সব কিছু, ঠিক আছে। তো আমরা এগুলো করবো না, আমরা ডাইরেক্ট আমাদের এই সং, এটা যেগুলো জেরিকো ল্যান্ডস্কেপের সং, তো ওইটাতে আমার থেকে অবশ্যই লাইসেন্স আছে। সেজন্য আমি কি করবো, ডিসপ্লেতে ক্লিক করে দিব। তো আপনার কীভাবে লাইসেন্স নেবেন সেটাও আমি দেখাচ্ছি, ওকে। তো ডিসপ্লে এটাতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক অপশন আসতেছে, তো আপনারা চাইলে ওগুলো পড়ে নিতে পারেন। সো আমার দরকার নাই। সো এখানে কী করবেন, সাইন আপ দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন, ওকে। কন্টিনিউতে ক্লিক করার পর আরেকটা অপশন চলে আসলো, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন আসছে। সো এখানে আপনার করে নিতে পারেন সিলেক্ট দ্য মেইন রিজন ইউর ডিসপোর্টিং দিস ক্লেম। তো আপনার ক্লেম কী কারণে দিয়েছে, মানে আপনি কীভাবে তার সমাধান চান, ঠিক আছে। তো এখানে দেখতে আপনার কি নিজস্ব কন্টেন্ট, অরিজিনাল কন্টেন্ট, মানে আপনি কি নিজে তৈরি করেছেন এই কন্টেন্ট, মানে এই সংটা, মানে আপনার সং তৈরি করার পরও কি আপনার কি এটা কপিরাইট ক্লেম দিছে, মানে ওটা বোঝাচ্ছে।
তো আরও নিচে আরও অপশনগুলো আছে, কপিরাইট এক্সপ্রেশন সোচ এস ফেয়ার ইউজ, মানে আপনি তার থেকে মানে সংটা আপনি ইউজ করবেন যে তার কি মানে তার কী ডকুমেন্ট আছে, মানে কি আপনাকে ফেয়ার ইউজের জন্য কি মানে কিছু একটা লাইসেন্স বা কি দিয়েছে সেটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো আমরা এগুলো কিছু ইউজ করবো না, আমরা মাঝখানে লাইসেন্স যেটা সেটাতে ক্লিক করবো, ঠিক আছে। তো ফ্রি মিউজিক সেজন্য লাইসেন্স এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর কন্টিনিউ এটাতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। কন্টিনিউ ক্লিক করার পর আরেকটা ইন্টারফেস চলে আসলো, সেগুলো চাইলে আপনারা পড়ে নিতে পারেন, তো আমার পড়ার দরকার নেই, পড়ে নিয়ে আপনারা তো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আই হ্যাভ পারমিশন কন্টেন্ট কপিরাইট ওনার, ঠিক আছে। তো এটাতে সাইন আপ করে দিয়ে কন্টিনিউ ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে কিছু আপনার থেকে লিখতে হবে আপনার থেকে, তো আমার থেকে অলরেডি লেখা আছে, সো আপনার চাইলে ওটা ইউজ করতে পারেন। সো এখানে মেন জিনিস এই মানে লিখবেন যে এই লাইসেন্সটা কোথা থেকে দিবেন, ঠিক আছে। তো দেখা যাক লাইসেন্সটা কোথা থেকে আনা যায়। তো লাইসেন্স আনবেন যে আপনি ইউটিউবে যে যেটা আপনি কপি করেন, সাউন্ড ক্লাউড হোক বা এনসিএস মিউজিক কোম্পানি হোক, ঠিক আছে। তো আমি এনসিএস মিউজিক কোম্পানিটাই ইউজ করছিলাম, সেজন্য আমি কপিরাইটটা খেয়েছিলাম, ঠিক আছে। তো ল্যান্ডস্পেক এই সংটাই আমি কপিরাইট খেয়েছি, ঠিক আছে। এই সংটাতে আমি কপিরাইট দিয়েছে এইটা ইউজ করছিলাম আর কি। তো আপনার যদি অন্য অন্য ওয়েবসাইট থেকে ইউজ করা থাকে তো ওই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করবেন বা ওই ওয়েবসাইটের নামটা ওগুলো কপি করে এখানে লিখে দিবেন, ঠিক আছে। তো এই ল্যান্ডস্পেকে দেখতে পাচ্ছেন এটা গানটা আমি সরাসরি এখান থেকে আনলাম। তো আপনার অন্য এনসিএসে যদি অন্য কোনো মিউজিক আপনি খেয়ে থাকেন তো এরকমই আনবেন। আনার পর এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর সিমোর ডিসক্রিপশন বক্সে যাবেন, যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেরিকো অরিজিনাল লিসেন টু দ্য অরিজিনাল মিউজিক জেরিকো, ঠিক আছে। তো ওটাতে ক্লিক করবেন, মানে অরিজিনাল মালিক, ঠিক আছে। অরিজিনাল মালিক এখানে ক্লিক করবেন, তো অরিজিনাল সং এটাতে প্রবেশ করে নেবে, ওকে। তো এটাতে আবার ডিসক্রিপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর আবার সিমোর এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনার সরাসরি তারা লিখে দেখতে পাচ্ছেন হাউ টু ইউজ ক্রেডিট আওয়ার মিউজিক ফ্রি রিলিজ ফ্রি টু ইউজ, মানে এটা হ্যান ত্যান বক্স করে অনেক কিছু আছে। সো এখানে দেখবেন ফেক ক্লেম কন্টেন্ট ক্রিয়েটার্স ফ্রম ফেক ক্লেমস উই হ্যাভ কন্টেন্ট আইডি ইনভলভড। তো এখানে দেখবেন দ্য ইউ উইল গেট ক্লেম ফ্রম মাই ডিস্ট্রিবিউশন রিপোস্ট নেটওয়ার্ক, মানে রিপোস্ট নেটওয়ার্ক তার মানে ক্লেম দিতে পারে, ঠিক আছে। তো ওরা সরাসরি বলে দিচ্ছে তারা ক্লেম দিতে পারে। তো ক্লেম দেওয়ার পর আপনি কী করবেন, তো এখান থেকে দেখতে পাচ্ছেন প্লিজ ডিসপুট ই ক্লেম উইথ দিস কোড, মানে এই কোডটা আমাদের আই হ্যাভ প্রপারলি ক্রেডিট, এখান থেকে আপনারা সব কিছু এখান থেকে আই হ্যাভ থেকে কপি করে শেষ পর্যন্ত কপি করে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে তো কপি করা যাবে না, সো আমি আরেকটা অ্যাপস এখানে ইউজ করতেছি, ঠিক আছে। আমি এডিএম ব্রাউজার ইউজ করবো। এডিএম ব্রাউজার থেকে আমি এটা কপি করব, ওকে। তো এডিএম ব্রাউজার থেকে আমি এটা কপি করলাম, এখানে এডিএম ব্রাউজার ক্লিক করে দিল। তো এখান থেকে আমি এখান থেকে কপি করব, ঠিক আছে। আই হ্যাভ থেকে আমি কপি করে নিব, ওকে। তো আইটাতে ক্লিক করব, আই হ্যাভ প্রপারলি ক্রেডিট এগুলো কপি করা যাক, এতটুকু কপি করে আমি কি করব সেম জায়গায় চলে যাব। এখন যদি এখানে একটা অপশন সেটা হচ্ছে যে আপনি যদি আলাদা কোনো মিউজিক হয় বা আপনি যদি সাউন্ড ক্লাউড থেকে ইউজ করে থাকেন বা অন্য অন্য থেকে ইউজ করে থাকেন, ঠিক আছে, অন্য অন্য ওয়েবসাইট থেকে ইউজ করেন, তো তখন কি মানে কীভাবে এই লাইসেন্সটা নেবেন, ঠিক আছে। তো ওটার জন্য আমি একটা সংক্ষিপ্ত একটা বানায় রাখছি ডিসক্রিপশন, তো আমি দেখাচ্ছি নোটসে গিয়ে, আমার নোটসে এটা লেখা আছে। আমার নোটসে গেলাম, নোটসে গিয়ে এখানে দেখতে পাচ্ছি আমি এটা রেখে গেছি, তো ওইটা আপনি চাইলে কপি করে নিতে পারেন। তো এখানে লেখা আছে দ্য সং ইজ ফ্রি টু ইউজ অ্যান্ড অন বাই অ্যানাদার পারসন, মানে এটা লাইসেন্স একজন মানে আপনাকে যদি যেখান থেকে আপনি ফ্রি মিউজিক যেখান থেকে মানে লাইসেন্স নিয়েছেন সেটার নাম লিখবেন, ঠিক আছে। অরিজিনাল সং মানে সেই গানের লিঙ্ক দিয়ে দিবেন বা সাউন্ড ক্লাউড হোক বা অন্য ওয়েবসাইট হোক সেটার লিঙ্ক দিয়ে দিবেন। লিঙ্ক দেওয়ার পর এখান থেকে ইটস রং দ্যাট দেখেন আমাকে রিপোস্ট নেটওয়ার্ক ক্লেম করছিলেন, আমি রিপোস্ট নেটওয়ার্কের লিখছিলাম। তো আপনারা যে ক্লেম দিবে তার নাম লিখবেন, নাম লিখে এই সবগুলো এনতেনগুলো কপি করে পেস্ট করে দিবেন ওখানে, ঠিক আছে। তো আমি ওটা পেস্ট করেছি কারণ আমি তাকে লাইসেন্স ওরা বলে দিয়েছে এটি ইউজ করার জন্য, তো আমি এটি ইউজ করতেছি। তো এখান থেকে এত কিছু ইউজ করা লাগবে না, একটু হ্যাঁ এটা কপি করে তো এখান থেকে সব কিছু সাইন আপ দিবেন। সাইন আপ দেওয়ার পর নিচে আপনার পুরা নাম লিখবেন, ওকে। নিচে আপনার পুরা নামটা লিখে নেবেন। তো আমার নাম লিখতেছি আমি মোহাম্মদ সোহেল, মানে চ্যানেল নাম না, পুরা নামই লিখবেন, ঠিক আছে, মোহাম্মদ সোহেল, ওকে। তো আমার এই নাম তো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর সাথে সাথে আমরা এখানে একটা মেসেজ মেইলে চেক করুন, মেইলে একটা মেসেজ চলে আসবে, ঠিক আছে। তো গাইস আমার দেখতে পাচ্ছেন এই মেসেজটা আসছে এখন। তো হাই ইন্ডাস্ট্রিয়াল ফলোয়িং তো টাইটেল ভিডিও টাইটেল তো রেসপিরেশন, তো এই মেসেজটা আসছে মানে সাবমিট হয়েছে, ঠিক আছে। সাবমিট হওয়ার 2-3 মিনিট পর মানে এটা রিলিজ করা দেওয়া হবে, ঠিক আছে। তো আমার এরকম প্রথম সাবমিট হয়েছে 2-3 মিনিট বা আরেকটাতে 4 ঘন্টা লাগেছিল, তো সমস্যা নেই, আপনারা ওয়েট করেন, হয়তো 2-3 ঘন্টার ভিতরে আপনারটা চলে আসবে। আমাদের 2 মিনিট লাগছিল, ঠিক আছে। তো এর রিলিজের পরে এরকম একটা মেসেজ আসছিল আমার এখানে,
ঠিক আছে। এর আগে যেটাতে আমি রিমুভ করছিলাম 3 দিন আগে, তো এটা দেখতে পাচ্ছেন রিলিস্ট, এরকম একটা মেসেজ চলে আসবে আর আপনার এখান থেকে ক্লেম চলে যাবে। ওকে, তো এরকম একটা মেসেজ চলে আসবে, ঠিক আছে। তো গাইস, আপনাদের যদি অন্য কোনো সমস্যা হয় বা অন্য কোনো কপিরাইট বা আপনি সাবমিট করতে পারছেন না, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফেসবুক আর ইনস্টাগ্রামের আইডি তো আছে, তো ওখানে যোগাযোগ করুন আমার সাথে। তো এই ছিল আজকের ভিডিও। সো সামান্য কিছু আপনাদের হয়তো হেল্প হবে, অনেকে জানতে পারেন এই সম্বন্ধে আর অনেকে জানতে পারেন না, তো যারা জানেন না তাদের জন্য তো অবশ্যই হেল্পফুল হবে। তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর যারা এখনও বলতেছি চ্যানেলটা যারা এখনো নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিবেন।